হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাসুমাস কুকিং ক্রিয়েশন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সহজ রেসিপিতে বুটের হালুয়া। চায়ের সাথে সন্ধ্যায় বা সকালে একটি ডেজার্ট হিসেবে এই বুটের হালুয়াটা আপনারা খেতে পারেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক। তার জন্য আমি এখানে 2 কাপ ছোলার ডাল নিয়ে নিয়েছি। ছোলার ডালটাকে 6 থেকে 7 ঘন্টার মতো ভিজিয়ে রাখতে হবে। আপনারা চাইলে রাতে ভিজিয়ে সকালেও এটা প্রসেস করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমি পরিমাণ মতো পানি দিয়ে ছোলার ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম। তারপর আমি এটা 6 থেকে 7 ঘন্টা পর ভালো করে পানিতে ধুয়ে নিয়েছি। তারপর একটা পাতিলে দিয়েছি। এদিকে ঘন করে জাল করে রাখা 2 লিটার দুধকে জাল করে আমি 1 লিটার বানিয়েছি। দুধটা অবশ্য ঘন হতে হবে। তারপরে বুট আর দুধটাকে একসাথে জাল করে নিয়েছি। দেখতে পাচ্ছেন বুটটা একদম নরম হয়ে গিয়েছে, এতে করে মিহি পেস্ট হবে। বুটটা যদি শক্ত থাকে তাহলে দানা দানা থেকে যাবে, তো এইদিকে খেয়াল করতে হবে। এরপর আমি একটা ব্লেন্ডারের জারে বুটটাকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। হ্যাঁ, আর অবশ্যই ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হওয়ার পর ব্লেন্ড করতে হবে। দেখতে পাচ্ছেন আমি নিয়েছি ব্লেন্ডারের জারে, নিয়ে ভালোভাবে একদম মিহি পেস্ট করে নিয়েছি। এভাবে আমি সবটা ডাল মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন একদম মিহি পেস্ট হয়েছে, কোনো দানা নাই। অন্যদিকে একটি ফ্রাই প্যান বসিয়ে এতে আমি ঘি দিয়ে দিচ্ছি এখানে 4 টেবিল চামচ। যদি লাগে তাহলে পরে আমরা আরও অ্যাড করে নেব। 4 টেবিল চামচ ঘিটাকে ভালোভাবে গরম করে নিয়ে তারপর এখানে মিহি বুটের ডালটা, ব্লেন্ড করে রাখা বুটের ডালটা দিয়ে দিব। দেখতে পাচ্ছেন বুটের ডালটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে অ্যাড করে দিচ্ছি 1 কাপের মতো চিনি। আপনারা মিষ্টিটা ইচ্ছা করলে বাড়িয়ে কমিয়েও নিতে পারেন। আমি এখানে মোটামুটি মিষ্টিটা দিয়েছি। 250 গ্রাম বুটের ডালে আমি 1 কাপ চিনি দিয়েছি, আপনারা চাইলে আরেক কাপ দিতে পারেন। তারপর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মাঝারি আঁচে রেখে বুটের হালুয়াটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে যেন পুড়ে না যায়। তারপর এখানে আমি আরও 1 চামচের মতো ঘি অ্যাড করে দিয়েছি। তারপর 1/2 কাপ গুঁড়ো দুধ ইউজ করছি ফ্লেভারের জন্য। তারপর ভালোভাবে মিশিয়ে এটাকে একদম ড্রাই একটা ডোর মতো বানাতে হবে। তারপর ভালোভাবে ড্রাই হয়ে গেলে, এটা ভাজা হয়ে গেলে সার্ভিং ডিশে নিয়ে বিভিন্ন শেপে আপনারা এটা বানিয়ে নিতে পারবেন। অনেকে বরফির মতো বানায়, আবার অনেকে কুকি কাটার দিয়ে ফ্লাওয়ার শেপ দিতে পারে, অ্যাপেল শেপ দিতে পারে। আপনারা যে যার ইচ্ছে মতো এটা শেপ দিতে পারেন। আমি স্কোয়ার করে কেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আমি কয়েকটা ডিজাইনে তৈরি করেছি, আপনারা চাইলে আমাকে ফলো করতে পারেন। আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা চাইলে অবশ্যই ফটো শেয়ার করতে পারেন আমার চ্যানেলে। দেখতেই পাচ্ছেন কতটা ড্রাই হয়েছে, একদম সফট হয়েছে। আমি স্কোয়ার শেপ দেখিয়েছি, এখন আমি অ্যাপেল শেপ দেখাচ্ছি। অ্যাপেল শেপটা আনার জন্য আমি ভালোভাবে সার্কেল করে 2 হাতে মাঝখানে একটা লং দিয়ে সাইডে কিসমিস দিয়ে দিয়েছি যেন লিফ মনে হয়। তো আপনারা চাইলে বিভিন্ন শেপে এটা তৈরি করতে পারেন। আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করেন। ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে অবশ্যই আমার রেসিপিটি শেয়ার করেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার ভিডিওগুলো অবশ্যই দেখবেন আশা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল।
দেখতেই পাচ্ছেন আমি কতগুলো শেপে এগুলো তৈরি করেছি, কতটা অ্যাট্রাকটিভ হয়েছে। বুটের হালুয়া বলেন আর ছোলা বুটের বরফি বলেন, যেটাই বলতে পারেন, আপনাদের ইচ্ছে, যাই নাম দেন। আল্লাহ হাফেজ।